নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন আজকে 11 তারিখে নিফটি কতদূর যেতে পারে সেটা আমরা দেখে নিই। আমরা বলেছিলাম আগের দিন যে যদি বাজার 700-র উপরে চলে যায় তাহলে একটা ভালো মুভমেন্ট হতে পারে। দেখবেন ব্রেক 700 আমরা এটা লিখেছিলাম এবং আমরা বলেছিলাম যে প্রথম আধ ঘন্টা খানেক 10টা অবধি যদি ভালো চলে, তার উপরে যদি চলতে পারে তাহলে বাজারে একটা মুভমেন্ট আসতে পারে উপরের দিকে, আর নইলে বাজার একটা জায়গায় দাঁড়াতেও পারে। এবার দেখুন কি হয়েছে, এখানে বাজার একদম নিচে টাচ করলো 500 থেকে সাপোর্ট নিয়ে বাজার একেবারে নিচে 500 থেকে খুলেছিল খুবই ভালো, 500তে সাপোর্ট নিয়ে উঠে কত অবধি গেল দেখুন 676 অবধি গেল। 700 আর 737-এর এই যে লেভেলটা আছে সেটা এলো না বাজার। দেখুন 700-র উপরে গেল না, 600 এই জায়গাটাতে 76 অবধি হাই করলো। হাই করার পরে এই যে 624-এর লেভেলে এইখানে এসে অনেকটা সময় কাটালো এবং এখানে আর উপরে ব্রেকটা করতে পারলো না। তারপরে দেখুন পরের দিকে ইউরোপিয়ান মার্কেট খোলার পরে একটা খারাপ কোনো নিউজে বা কিছুতে আবার 500 ভাঙলো, মানে দিনের যে লোটা ছিল সকালবেলা যেটা বানিয়েছিল সেটা যখন ভেঙে নিচে গেল, কোথাও না কোথাও বাজার গিয়ে একটা নেগেটিভ একটা মানসিকতা আবার করে তৈরি করলো। দেখুন পরপর 3 দিন আমরা যে বলেছিলাম পজিটিভ ক্যান্ডেল সেটা বানিয়েছিল, কিন্তু তার উপরে বাজার সাস্টেন করলো না। এবং সবচেয়ে খারাপ যেটা হয়েছে সেটা একটু দেখিয়ে দিই, সেটা হচ্ছে পরপর 3 দিন তো গ্রিন ক্যান্ডেল করলো, তারপরে আজকের যে ক্যান্ডেলটা মানে কালকের যে ক্যান্ডেলটা বানিয়েছে 10 তারিখে, সেই ক্যান্ডেলটা কিন্তু বিয়ারিশ এনগালফিং দেখতে পাচ্ছেন আপনারা। এই তিনটে ক্যান্ডেলের পরে এই একটা ক্যান্ডেল ঢেকে দিল, তার মানে এতদিন যে মুভমেন্টটা দিচ্ছিল সেটা কোথায় না কোথাও গিয়ে একটা আটকে গেল, অ্যারেস্ট হয়ে গেল। আমরা বলেছিলাম ওটা রিলিফ দিল, কিন্তু এখান থেকে প্রায় অনেকটাই রিলিফ দিল, 600-700 পয়েন্টের কাছাকাছি, 800 পয়েন্টের কাছে রিলিফ দিয়েছে, কিন্তু রিলিফ দেওয়ার পরে বাজার সাস্টেন করলো না। আমরা বলেছি একইভাবে বাজার কখনো উঠতে পারে না, পড়তে পারে না, এটা কিন্তু একটা খারাপ সাইন। এবারে কি দেখুন আজকে বাজার, আজকে সকালে ভিডিও বানাচ্ছি এখন, দেখলাম ইউরোপিয়ান মার্কেট বা আমেরিকান মার্কেট কালকে বিভৎস রকম পড়েছে, ফলত বাজারে আবার করে একটা চাপ, আবার করে একটা বাজারের দিকে ডাউন শুরু হতে পারে। এবার দেখুন বাজার যদি এই সব জায়গায় খুলে যায় মানে 400-র কাছাকাছি, তাহলে বাজার দেখতে হবে এখানে সাস্টেন করছে কিনা, আর নইলে কিন্তু এই জায়গায় 250-এর এই লেভেলে চলে আসতে পারে। এবার 250-এর এই লেভেলে এসে যদি বাজার সাস্টেন করে আবার এখানে গ্রিন ক্যান্ডেল বানায় তাহলে আবার উপর দিকে যেতে পারে, মানে 400-র দিকে যেতে পারে। আর নইলে 250 যদি ভেঙে যায় আবার করে নতুন করে, তাহলে কিন্তু বাজার আবার একটা ভালো রকমের পতনের দিকে কিন্তু বাজার আবার যেতে পারে। 250 থেকে 150 বা তার নিচে হচ্ছে 22,050 থেকে 22,070, ঠিক আছে, এই লেভেল অবধি কিন্তু বাজার আসতে পারে, ঠিক আছে। আর আমরা আপাতত এখনও পর্যন্ত লো দেখেছি, কোথায় লো দেখেছি হচ্ছে এই জায়গাটাতে, মানে এখানে দেখুন যেখান থেকে বাজার একটা ডিপ করে উঠেছিল সেটা হচ্ছে 21,964, ফলত 250-এর পরে যে লেভেলটা ভাইটাল হবে সেটা কিন্তু এই লেভেলটাই 21,964। এটা কোনোভাবে যেন বাজার না ভাঙে, তাহলে কিন্তু আমরা যেটা বলেছিলাম যে 21,200-র কাছাকাছি, মানে আরও 700 পয়েন্টের কিন্তু একটা ফল আমরা দেখতে পারি। এখনই কি দেখব বা আজকেই কি দেখব বা এ সপ্তাহে হলে হতে পারে, আগে দেখব যদি আজকে বাজার 250-র উপরে যদি বাজার সাস্টেন করে যায় বা বন্ধ হয়ে যায়, তাহলে আর একবার বাজার চেষ্টা করবে উপর দিকে যাওয়ার, পৌঁছে বাজার কিন্তু নিচের দিকে একটা ফল হতে পারে। কোনো কারণে হয়েছে বাজার আমেরিকান মার্কেট পড়েছে, সেটা যদি কন্টিনিউ হয় তাহলে কিন্তু বাজারে ফার্দার আবার কারেকশান হতে পারে। কোনো জায়গায় কি হয়, টেকনিক্যাল ব্যাপার তো আছেই, কিন্তু ফান্ডামেন্টাল ব্যাপারও অনেক সময় বাজারে ছাপ রেখে যায়, সেই ছাপটা আমরা অস্বীকার করতে পারি না। এবং কালকে দেখুন আমি টেকনিক্যাল ব্যাপার দিয়ে বুঝিয়ে দিলাম যে বাজার কেন পড়লো বা কীভাবে পড়েছে সেটা বলেছি। এখন ফান্ডামেন্টাল ব্যাপারটাতেও কিন্তু দেখতে হবে, কারণ সেটা আবার অনেক সময় টেকনিক্যালভাবে সেটা তৈরি করে দেয়। যদিও আমি ব্যক্তিগতভাবে টেকনিক্যালটাকে বেশি প্রেফার করি, কিন্তু 700 অবধি বাজার গেল না, এক টেকনিক্যাল দিক থেকে খারাপ, দ্বিতীয়ত সেখান থেকে করে সকালে যে লো ছিল 500 সেটা ভেঙে বাজার বন্ধ হলো, এটা খারাপ। 3 হচ্ছে একটা বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন হয়েছে। এবার বিয়ারিশ এনগালফিং প্যাটার্নের নিচে যদি বাজার যেতে আরম্ভ করে, আমরা সবাই জানি যে বাজারে কিন্তু সেক্ষেত্রে
একটা আবার যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেই জায়গাতে বাজার আবার চলে আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু টার্গেট হয়ে যাবে 960 বা 965 এই লেভেলটা। ঠিক আছে, দেখা যাক আজকে বাজার কিভাবে রিয়্যাক্ট করে বা কতক্ষণ বাজার উপরে থাকে বা কিভাবে বাজার নিচে নামলেও খুললেও সেটা যদি উপর দিকে যায় সেটা কিন্তু আমরা দেখব। আর যদি উপরের দিকে দেখা যায়, উপরের দিকে 22,500 লেভেলটা আবার ভাইটাল হচ্ছে এবং তার উপরে হচ্ছে 622, তার উপরে হচ্ছে 700 থেকে 750। এই সপ্তাহে এই লেভেলগুলো কিন্তু ভাইটাল হবে। আর যদি 800-র উপর বাজার বন্ধ হয় তাহলে কিন্তু উপরের দিকে একটা র্যালি আমরা এই সপ্তাহে দেখতে পারি। তবে তার আগে বাজার আজকাল দেখতে হবে কীরকম মুভমেন্ট দিচ্ছে। ঠিক আছে।